অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স গোরখপুরের তরফ থেকে যারা যারা রিটায়ার্ড পার্সেন্ট রয়েছেন তাদের জন্য কিছু মেডিকেল ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা কী কী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারছেন, তার জন্য কত টাকা স্যালারি আপনারা পাবেন এবং আপনারা কিভাবে এখানে আবেদন করবেন, এছাড়া সিলেকশন প্রসিডিওর সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই ভিডিওটিকে একদম স্কিপ না করে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন এবার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে জেনে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এইমস গোরখপুরের সেই অফিসিয়াল নোটিফিকেশন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। ডান দিকে ডেট, বাঁদিকে রয়েছে রেফারেন্স অর নোটিফিকেশন নাম্বার। রিক্রুটমেন্ট নোটিশ অনুযায়ী বিজ্ঞপ্তিটি 29 আগস্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখানে প্রায় 4টে গ্রুপ এ এবং একটা গ্রুপ সি পোস্টের জন্য আপনাদের রিক্রুটমেন্ট চলছে। এখানে লেভেল 14 অনুযায়ী প্রথম যে গ্রুপ এ পোস্ট অর্থাৎ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, সেই অনুযায়ী আপনারা 1,44,200 থেকে 2,18,200 টাকা অবধি আপনারা বেতন পাবেন। এছাড়া পরবর্তী যে সিনিয়র অ্যাকাউন্ট অফিসার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এই 3টি এ লেভেল পোস্টের জন্য 11 অনুযায়ী আপনারা 67,700 থেকে 2,08,700 টাকা পর্যন্ত এখানে বেতন পাচ্ছেন এবং আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকার মধ্যে আপনারা বেতন পাবেন। এবার দেখে নেওয়া যাক এই পোস্টগুলির জন্য আবেদন করতে গেলে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের প্রয়োজন। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আপনাদের বলা হচ্ছে মেডিকেল কোয়ালিফিকেশন ইনক্লুডেড in the 1 or 2 schedule or part 2 of the 3rd schedule to the Indian Medical Council Act of 1956। এর সাথে আপনাদের বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন, এক্সাম্পল এমডি or এমএস or recognized qualification equivalent থেরেটো। ঠিক আছে, এছাড়া আরও একটা ক্রাইটেরিয়া এখানে বলেছে এমএইচএ অর্থাৎ মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন থাকলে অর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে রেকগনাইজ ইনস্টিটিউশন অথবা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে কমপ্লিট করা, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে পিজি ডিগ্রি অর সিনিয়র পজিশনের উপরে, তাহলে কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পাচ্ছেন। তার পরবর্তী পোস্ট রয়েছে সিনিয়র অ্যাকাউন্ট অফিসার। এখানে বলা হচ্ছে অফিসার আন্ডার দ্য সেন্ট্রাল, স্টেট অর ইউটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি স্ট্যাটুটরি, এই সমস্ত বিষয়ের উপরে আপনাদের কিন্তু অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তার সাথে বলা হচ্ছে হোল্ডিং অ্যানালগস পোস্ট অন রেগুলার বেসিস অর 5 ইয়ার্স রেগুলার সার্ভিস ইন দ্য রিলেভেন্ট ফিল্ড, এই ফিল্ডের উপরে 5 ইয়ার্সের রেগুলার সার্ভিস থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্ট রয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিলের জন্য। এখানে অবশ্যই আপনাদের কিন্তু সেম অর্থাৎ অফিসার আন্ডার সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্টের আন্ডারে আপনাদের যে সমস্ত অফিসার প্রার্থীরা রয়েছেন তার সাথে হোল্ডিং অ্যানালগস পোস্ট অন রেগুলার বেসিস, সেই সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল উইথ 5 ইয়ার রেগুলার সার্ভিস যদি থেকে থাকে কোনো প্রার্থী, তারাও এখানে আবেদন করতে পারছেন এবং 7 ইয়ার্সের রেগুলার সার্ভিসের প্রার্থীরাও আবেদন করতে পারছেন। এখানে পাশে তাদের গ্রেড পেটা উল্লেখ করে দিয়েছে। এর পরবর্তী পোস্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট, যেই পোস্টের জন্য আবেদন করতে পারছেন কারা, অফিসার ইফ দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্ট্যাটুটরি অ্যানোনামাস বডিজ হোল্ডিং অ্যানালগ পোস্ট অর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট উইথ 5 ইয়ার্স রেগুলার সার্ভিস, দ্য গ্রেড পে অফ ₹5,400। ঠিক আছে, অর্থাৎ এখানে যারা স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্টের প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন, সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আপার ডিভিশন ক্লার্কের জন্য যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেখানেও আপনারা যারা সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্টের প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। এছাড়া 8 ইয়ারের রেগুলার সার্ভিস যদি থাকে, যাদের কারো গ্রেড পে 1900 টাকার মধ্যে, তারাও এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, তো এই সমস্ত প্রার্থীদের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। অর্থাৎ বুঝতেই পারলেন এখানে কিন্তু স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত প্রার্থীরা আপনারা রয়েছেন তারা যদি চান এখানে এইমস গোরখপুরের জন্য আবেদন করতে পারেন এই সমস্ত পোস্টগুলির জন্য। ঠিক আছে, তো এর পরবর্তীতে এখানে আপনাদের বলে দিই সিলেকশন প্রসিডিওর কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে হবে। আপনাদের যারা যারা আবেদন করছেন তার মধ্যে থেকেই এখানে শর্টলিস্ট করা হবে এবং তার পরবর্তীতে ইন্টারভিউর জন্য আপনাদেরকে ডাকা হবে। তো আবেদন পদ্ধতি কি রয়েছে, এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন প্রোফর্মা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আবেদন করছেন এখানে লিখতে হবে। নেম অ্যান্ড অ্যাড্রেস ইন ব্লক লেটার, ডান দিকে রয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের জায়গা, ফাদার্স নেম, ডেট অফ বার্থ,
তারপরে রয়েছে ডেট অফ রিটায়ারমেন্ট সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট রুলস অনুযায়ী, অর্থাৎ রিটায়ার্ডের যে ডেট সেটা আপনাদের উল্লেখ করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশানটা উল্লেখ করবেন। তার পরবর্তীতে এসেনশিয়াল এখানে কি কি রিকোয়ার্ড রয়েছে এইটা উল্লেখ করতে হবে। ডিজায়ারেবল যদি কিছু থাকে তাহলে আপনারা এখানে সেটা দেবেন। তার পরবর্তীতে আপনাদের এখানে আরও কিছু ডিটেলস রয়েছে, যেমন ডিটেলস অফ এমপ্লয়মেন্ট রয়েছে, অফিস, ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, কবে থেকে কবে অবধি আপনারা কাজ করেছেন, নেচার অফ ডিউটি কী ছিল, গ্রেড পে কী ছিল, সমস্ত ডিটেলসটা উল্লেখ করার পর এখানে আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে। তার পরবর্তীতে আপনাদের কন্ট্যাক্ট নম্বর রয়েছে, অফিস, রেসিডেন্টের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তার পরবর্তীতে ক্যান্ডিডেটের অ্যাড্রেস, সিগনেচার এবং ডেট দেওয়ার পর এই যে ফর্মটি রয়েছে এটাকে কিন্তু আপনাদের সাবমিট করে ফেলতে হবে এইমস গোরখপুরের অফিসিয়াল অ্যাড্রেসে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের সমস্ত বিস্তারিত তথ্য। তো আপনারা যারা যারা চাইছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে ফেলতে পারেন। যারা রিটায়ার্ড পার্সন রয়েছেন তাদের জন্য এই ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে, ঠিক আছে। এবং ভ্যাকেন্সি যবে থেকে বেরিয়েছে তবে থেকে 30 দিনের মধ্যে কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে, ঠিক আছে। তো এই যে অফিসিয়াল অ্যাড্রেস, এই অ্যাড্রেসেই কিন্তু আপনারা এটাকে সেন্ড করবেন, ঠিক আছে। তো আপনারা যারা যারা চাইছেন এখানে আবেদন করতে পারেন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই টাইম টু টাইম এইমস গোরখপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করবেন, সেখানে আপনারা সমস্ত তথ্য এই রিক্রুটমেন্ট রিলেটেড জানতে পারবেন।